জুলুম তো করবেনই না, জালিমের সহকারীও হবেন, জাতীয় পার্টির মতো জালিমের সহকারী হবেন না। আরে জালিমের জীবন বড় সহকারী হইয়া এখন আবার রংপুরে চিল্লায়। আরে ভাই আশ্চর্যের বিষয়, আপনারা রংপুরের মানুষ আপনাদেরকে ভালোবাসে, সাপোর্ট করে, তাই বলে হাসিনার মতো স্বৈরাচারের সাপোর্টার হয়ে এখনো চিল্লা চিল্লি করবেন, রংপুরের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। জালিমের সহকারী হবেন না। এটা কেন বললাম আবারও বলি, যদি বর্তমানেও কেউ জুলুম করার চেষ্টা করে তাকেও প্রতিহত করবেন। অহংকারী হবেন না যে আমরা এই করে ফেলছি সেই করে ফেলছি, এজন্য নিজেদের মধ্যে যেন অহংকার চলে না আসে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেখান থেকে আমরা এই মেসেজটাই পাই যে আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার নামাজ সবকিছু কার জন্য হবে? বলে না, কার জন্য হবে? যদি আমার সবকিছু আল্লাহর জন্য হয়, দ্বীনের জন্য হয়, আমি একমাত্র ভয় করব কাকে? কথা বলে না, কাকে ভয় করব? আমরা কেন হাসিনার বিরোধিতা করেছিলাম? কথাও গোছালো হবে, মুডও যেহেতু চেঞ্জ হয়েছে। হাসিনার বিরোধিতা আমরা এজন্য করেছিলাম, হাসিনা ভারতের দালালি করেছিল। উত্তরবঙ্গের মুসলমান, একেবারে শর্টকাট কথা বলি, একেবারে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, আমার কোনো চিল্লানির দরকার নেই, কিন্তু বুঝার দরকার। এই রংপুরের মানুষ, বিশেষ করে রংপুর, পঞ্চগড় কিংবা এই অঞ্চলের মানুষ ভারতের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত। এই যে তিস্তা বেড়িবাঁধ, এটার মাধ্যমে এই অঞ্চলের মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। কথা সত্য? তাইলে আমাকে বলেন, এই জাতীয় পার্টি কিভাবে আওয়ামী লীগ বা ভারতের দালালি করে? কিভাবে করতে পারে? আরে আপনার অঞ্চলের মানুষ সবচাইতে বেশি ভারতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত। ভারত এই অঞ্চলের মানুষকে পানিবন্দী রেখে, এই অঞ্চলের মানুষ যখন জমি চাষ করবে তখন ভারত পানি আটকে রেখে এই অঞ্চলের মানুষকে ফসল করতে দেয় না। সত্য না মিথ্যা? আবার যখন বন্যার সিজন হয়, এই অঞ্চলের মানুষের পানি ছেড়ে দিয়ে মানুষকে বন্যায় ভাসিয়ে মেরে ফেলে। তাহলে আপনাদের তো উচিত ছিল জনগণের পাশে থাকা, নাকি হাসিনার, নাকি রয়ের দালালি করা? হাসিনা কয়েকটা সিট দিবে আর একটা মূলা ঝুলায় রাখছে। ভাই একজন বিখ্যাত মানুষ হওয়ার পরেও শেষ বয়সে এসে মঞ্জু হত্যা মামলা ঝুলায় রেখে হাসিনা ওই ব্যক্তিটাকেও সমালোচিত করছে, আর আপনারাও এখন সমালোচিত হচ্ছেন। আশ্চর্যের বিষয়, মানুষের পালস বুঝার চেষ্টা করুন, জাতির পালস বুঝার চেষ্টা করুন। জাতি ক্ষতিগ্রস্ত, রংপুরের মানুষ ক্ষতিগ্রস্ত, আমরা দূর থেকে বুঝি, আপনারা এখানে থেকে বুঝেন না। কথা কয় না? আরে ভাই, জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে, জাতির কষ্ট বুঝতে হবে। করছে কোনোদিন এরা ভারতের বিরোধিতা? কথা কয় না, করছে কোনোদিন? দেখছেন রংপুরে কোনোদিন এই ধরনের একটা মিছিল আওয়ামী লীগ কিংবা ভারতের বিরুদ্ধে? পাকনা গজায় গেছে। আমরা ভয় পাই না, আপনারা তো কি জানি বলে এই ফুটুস মার্কা দল, যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনই পরোয়া করি নাই। তো এই জন্য আমরা হক কথাগুলো যেই জায়গায় যেটা বলা দরকার বলার চেষ্টা করি। অতএব জাতির পালস বুঝার চেষ্টা করেন, পারলে ভারতের বিরোধিতা করেন, দেখেন না আপনাদের জনপ্রিয়তা কত বাড়ে। এই অঞ্চলে সারা বাংলাদেশের মানুষ যতটা ক্ষতিগ্রস্ত ভারতের দ্বারা, তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভারতের দ্বারা এই রংপুরের মানুষ। আবার মাইক বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কারেন্ট চলে এসেছে, কারেন্ট। বিদ্যুৎ আসছে, কারেন্ট আসছে, সবাই চুপ। বলার এতদিন হ্যাঁ, গ্রাম সাইডে আর বুঝাইয়ের নাম করে এই দিকে আসলাম, রংপুর শহর কাছি। এটি কোনো মাইক ব্যবস্থা হইলো? এটা তো কথা নেই না, এত বড় প্রোগ্রামের মাইক এটা হইলো। ফখরুল ভাই দাওয়াত দিছে, ফখরুল ভাই ধরতেছে আমি, এরকম সিস্টেম হইলো? এই মাইক দিয়ে কি এত বড় প্রোগ্রাম চলে? আসছে আসছে না, আল্লাহ আল্লাহ। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। আমাদের গুনাহের ফল এগুলো, আসলে আমাদের গুনাহের ফসল, আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার ইস্তিগফার পড়েন। আমাদের গুনাহের কারণে মনে হয় এমন হচ্ছে। ইস্তিগফার পড়েন। এই নিয়ত কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই এরা এখন ভয়ে এগুলো করতেছে, মনে হয় ভয় পাচ্ছে। এই কেউ মারবে না আপনাদের, আপনারা সুন্দরভাবে কাজ করেন, কেউ মারবে না। জান, এই মারবেন না তো? আচ্ছা মারবে না, সুন্দর করে কাজ করেন। এরা এখন ভয় পাইতেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আপনাদের নিয়তে গড়বড় আছে। দিনের কথা শুনে আপনাদের নিয়ত না, নিয়ত হইলো অমুক ভাইরাল হুজুর একটু দেখে আসে। এই নিয়ত বাদ দেন, আল্লাহর জন্য। কার জন্য? দিনের কথা শুনবো কার জন্য? কাকে খুশি করার জন্য? নিয়তটা সহি করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। নিয়তে গড়বড় আছে, নিয়ত পাল্টাইছেন? পাল্টাইছেন? দেখবেন ইনশাআল্লাহ সব সুন্দর হয়ে যাচ্ছে। বাতি নিববে না, মাইক বন্ধ হবে না ইনশাআল্লাহ। বলতেছিলাম আমাদের সবকিছু কার জন্য হবে? তাইলে আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, আল্লাহর জন্যই যদি আমাদের কাজ হয়, তাইলে আমাদেরকে বুঝতে হবে আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম। ইসলামের বিরুদ্ধে হাসিনা গিয়েছিল, কথা বলে না? শত শত আলেমকে জেলে নিয়েছিল কে? কথা কয় না? শত শত আলেমকে রিমান্ডে নিয়েছিল কে? দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বাহির করেছিল কে? তাহলে আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম? সে ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, কথা সঠিক? হাসিনার বিরোধিতা কেন করেছিলাম? ইসলামের বিরোধিতা করেছিল। আজকে ছাত্রলীগ কেন নিষিদ্ধ হলো? এদেশে ছাত্রলীগ হলো এমন এক দল, যেই দল 100 মানুষ ক্রিকেট খেলা সেঞ্চুরি করার পরে 4 ছক্কা মাইরা কি করে? সেঞ্চুরি করে। তারপরে কি করে? উদযাপন করে। আর এই দেশের কুখ্যাত সন্তান, কুখ্যাত বদমাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক, সে 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি উদযাপন করে মিষ্টি খাওয়াইছিল। কোন দলের লোক? ছাত্রলীগ। কোন দল? সিলেট এমসি কলেজে স্ত্রী স্বামীর সামনে দর্শন করেছিল স্ত্রীকে। কোন দল? কথা কয় না? হিন্দু ছেলেকে অভিজিৎ কুপিয়ে হত্যা করেছিল। কোন দল? এই দেখছেন, নিয়ত পাল্টাইছেন, লাইট আরো বাড়তেছে। মাশাল্লাহ, মাশাল্লাহ কন। আই তো ছাত্রলীগ এমসি কলেজে স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছিল। কোন দল? কথা কয় না? কোন দল? আমাকে বলেন, অভিজিৎকে হিন্দু হওয়ার পরেও ওই বেচারাকে কুপিয়ে হত্যা করেছিল কোন দল? আমার ভাই আপনার ফাহাদকে হত্যা করেছিল কোন দল? তাইলে এত এত হত্যা, খুন, ধর্ষণ। এখন শোনা যাচ্ছে কুমিল্লায় প্রবাসীর বউয়ের খাটের নিচেও পাওয়া যাচ্ছে। কোন দলের লোক? প্রবাসীর বউয়ের খাটের নিচে কাকে পাওয়া যাচ্ছে? ছাত্রলীগ। তো এই দল এবং তাদের নেত্রী আমার ভাই বীর আবু সাইদকে হত্যা করেছিল কোন দল? এ আওয়ামী লীগের ওয়ার্ডারে পুলিশ লীগ তাকে গুলি করেছিল। আল্লাহ এই পুলিশ লীগকে হেদায়েত দান করুক। কি বলবেন, এ হাসিনা আমলে পুলিশকে লীগের একটা দলে পরিণত করেছিল। আল্লাহ পাক এই পুলিশ লীগকে হেদায়েত দান করুক। আমার এখন জানতে চাওয়া, এতক্ষণের কথাগুলো কেন বলেছি এই এখন বোঝাবো। আমার এখন জানতে চাওয়া, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে এদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। কথা বলে, আমার ভাই আবু সাইদ মীর মুগ্ধ কিংবা শত শত ছাত্র, শত শত মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, স্কুলের ছাত্ররা জীবন দিয়েছে
ট্রান্সজেন্ডারবাদ প্রমোট করার জন্য। আমার দেশে শত শত ছাত্র, আমার ভাই মীর মুগ্ধ, আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলে সমকামিতা প্রমোট করার জন্য। আমি এতক্ষণ কথাগুলো এজন্য বলেছি, আমরা হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ছাত্রলীগের বিরোধিতা করেছি, একটাই কারণ, তারা ইসলামের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে গিয়েছিল। আজকেও বর্তমান সরকারকে বলতে চাই, আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আমার ভাই মীর মুগ্ধ জীবন দিয়েছে, আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে। নতুন সরকারকেও বলতে চাই, সাবধান হয়ে যান। এদেশে আমার ভাই আবু সাঈদকে জীবন দেওয়ার পরেও কেউ যদি এদেশে আলেম ওলামাদের জীবন দেওয়ার পরেও সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মানবাধিকার কার্যালয় চালু করে সমকামিতা, ট্রান্সজেন্ডারবাদ, খ্রিস্টান মিশনারি চালু করতে চায়, আমরা সেই কার্যালয়কে ভেঙ্গে গুঁড়িয়ে দেব। নতুন সরকারের কাছে জানতে চাওয়া, আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে, হাসিনার বিরুদ্ধে গিয়েছে, গুলি নিজের গায়ে টেনে নিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। জঘন্যতম কাজ আজকে বাংলাদেশে শুরু করেছে এরা, নতুন পায়তারা। আমি সুস্পষ্ট বলতে চাই, এদেশের তাওহীদবাদী মুসলমান, আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, আপনারা পাকিস্তানি দালালদেরকে টিকতে দেয় না এদেশের জনগণ, কথা সত্য? ভারতের দালাল হাসিনাকে বাংলাদেশের টিকতে দেয় না এদেশের জনগণ, কথা সত্য? অথচ আজকে আমরা মানব জমিনের রিপোর্টের মাধ্যমে জানতে পারি, মানব জমিন আমাদের সামনে সরাসরি বলতেছে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ, সমকামিতা প্রসারের আশঙ্কা। কি উদ্বেগজনক খবর! আপনি কল্পনা করতে পারেন, মেয়ে মেয়ে এবং ছেলে ছেলে সমকামিতা করার মতো কাজ এই মানবাধিকার কার্যালয় যতগুলো দেশে জাতিসংঘ খুলেছে ততগুলো দেশে সমকামিতাকে প্রমোট করেছে। আমার আপনাদের সামনে জানতে চাওয়া, মানবাধিকার কার্যালয় খুলবেন, ফিলিস্তিনে গিয়ে খোলেন। ফিলিস্তিনের প্রতি আপনাদের মানবাধিকার কোথায় যায়? বাংলাদেশে ভণ্ডামি বাংলার তাওহীদবাদী জনগণ হতে দিবে না। যেই দেশে মীর মুগ্ধরা জন্ম নেই, যে দেশে আবু সাঈদরা গুলি পেতে নিতে শিখে যায়, সে দেশে পাকিস্তানের দালালরা যেমন টিকতে পারে নাই, ভারতের দালালরা যেমন টিকতে পারে নাই, আমেরিকার দালালরাও টিকতে পারবে না। আজকে বাংলাদেশে একজন কি বলে উপদেষ্টা, সে সরাসরি বলে দিয়েছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদ কার্যালয় হবে, উপদেষ্টা শারমিন মুর্শিদ। নাম কি মহিলার? শারমিন মুর্শিদ ম্যাডাম। দীপুমণিরা একটু দেখেন, দীপুমণিরা একটু দেখেন, সমকামী এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা করে এনজিও কোটায় উপদেষ্টা হবেন। এদেশের মানুষ হাসিনারে আর মন্ত্রী এমপিদের ফ্রি কিক দিয়া দিল্লিতে ওই আল্লামা দিল হোসেন সাইদি রহিমাহুল্লাহ সেই 13-14 বছর আগে, সেই উনি কারাগারে যাওয়ার আগে বয়ানে বলেছিলেন, আমি এই সরকার হাসিনা সরকারকে বলবো, যেইভাবে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করতেছ, মানুষের স্ফুলিঙ্গ, মানুষের বারুদ যেইভাবে জ্বলে উঠতেছে, এদেশের মানুষ, এদেশের জনগণ এক সময় এমন ফ্রি কিক তোমাকে দিবে, দিল্লিতে গিয়ে পড়বা। শাহাবুদ্দিন চুপ্পু এখনো ভারতের দালালি করে, আমরা বলি তোমাকেও এদেশের জনগণ এমন ফ্রি কিক দিবে, দিল্লিতে গিয়ে পড়বা। তো আমরা শারমিন মুর্শিদের কাছে বলতে চাই, উপদেষ্টা জনাব মহোদয়া, উপদেষ্টা, আরো যত সম্মান সূচক কথা আছে আমরা বলতে রাজি, কিন্তু মনে রাখবেন, আপনাদেরকে বলি, এদেশে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়া, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়া আমরা এদেশকে হাসিনা মুক্ত করেছি, আমরা রাজপথে জীবন দিয়েছি বা আমাদের ভাইরা, আপনাদের এনজিও কিংবা খ্রিস্টান মিশনারি সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। কথা সত্য না মিথ্যা? আমাদের বীর আবু সাঈদরা জীবন দিয়েছে সমকামিতা প্রমোট করার জন্য। এই রংপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাওয়া, আপনারা কি সমকামী এজেন্ডার পক্ষে ছিলেন?
এখানে তো আবু সাঈদের মতো আরো প্রাণ জড়তে পারতো, পারতো কি পারতো না? তাহলে এরা জীবন দিয়েছে কেন? জালেমদের বিরুদ্ধে, কথা ঠিক? ভারতের বিরুদ্ধে, কথা সত্য? আওয়ামী লীগের বিরুদ্ধে, কথা সত্য? সেটার একটাই কারণ ছিল, এদেশের জনগণ তাওহীদবাদী মুসলমান, এরা জালেমদেরকে সহ্য করে না। তাহলে এদেশে শারমিন মুর্শিদরা খুঁটার বিরুদ্ধে আন্দোলন কইরা উপদেষ্টা হইয়া এনজিও কোটায় চাকরি পায়া এখন খ্রিস্টান মিশনারি চালু করবার চায়, আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন তো? আরে আপনারা পাড়ায় জুতা খুলে নেন আর যাই করেন, আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ কি আপনারা আমার ভাই, তাওহীদবাদী জনতা, আপনাদের এই ভালোবাসা আমরা জানি এটা ভালোবাসার বহির প্রকাশ, মানুষের আবেগের জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আমরা এই জন্য মনে কষ্ট রাখবো না। কিন্তু আমাদের জানতে চাওয়া, রংপুর কি আবারও ইসলাম বিরুদ্ধে এই সরকার গেলেও জ্বলে উঠবে কিনা? ইসলামের বিরুদ্ধে এই সরকারও যদি দাঁড়া যায়, আমেরিকার কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এদেশের তাওহীদবাদী আলেমরা ডাক দেয়, আপনারা ময়দানে ঝাঁপায় পড়ার জন্য তৈরি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? আমরা মরে যাব, শাহাদাতের পিয়ালা পান করব, কিন্তু ইসলাম বিদ্বেষী কোনো আইন এদেশে বাস্তবায়ন হতে দেব। আমাদের মেসেজ একবারে ক্লিয়ার, আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আল্লাহ পাক কওমে লুতের আগে এই চিন্তাও কেউ করতো না। এই সমকামিতার চিন্তা প্রথম হযরত লূত আলাইহিস সালামের কওম করেছিল। আল্লাহ পাক তাদেরকে পুরো জমিনকে উল্টে দিয়ে অনেক উপর থেকে আছাড় মেরে আল্লাহ পাক তাদেরকে ইতিহাসের পাতায় তাদের নাম লিপিবদ্ধ করেছিল। এমন জঘন্য কাজের কারণে আল্লাহ পাক ভয়াবহ শাস্তি দিয়েছিল। কি সেই শাস্তি? এই যে জমিনে আমরা দাঁড়ায় আছি, পুরো জমিন উল্টায় দিয়ে আল্লাহ পাক উপর থেকে আছাড় মেরেছিল। আর এখন ঐতিহাসিকদের মতে কেউ কেউ বলেন জর্ডানের সেই মৃত সাগর, ডেথ সি, সেটাই হলো কওমে লূতের আস্তানা। এখনো পর্যন্ত ওই যে আল্লাহ উল্টায় দিছে, এজন্য নদীতে পইরাও, সাগরের মধ্যে পইরাও মানুষ এখন ডুবে না। কি করে না? এখন অনলাইনের যুগ, পারলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ডেথ সি কিংবা মৃত সাগরে মানুষ সাঁতরাইলে কি হয় না? নিচেই যায় না। আপনি ইচ্ছা করলেও নিচ দিকে যেতে পারবেন না, এমন অবস্থা, যাওয়া যায় না, বাসায় রাখে। তো আল্লাহ পাক এত বড় আযাব যে কারণে দিলেন, আর সেই সমকামিতাকে এই আমেরিকার ব্রিটিশরা মানবাধিকার কয়। কি অধিকার? এই সমকামিতা মানবাধিকার নাকি বিকৃত যৌনাচার? আমার কথা বুঝেন নাই। সমকামিতা এটা মানবাধিকার। মানবাধিকার মানে বুঝেন তো, মানুষের অধিকার।